জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়। জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। মকর রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের RNB বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মকর রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো শনির সাড়ে প্রথম ও দ্বিতীয় চরণ যবে থেকে মকর রাশিতে পড়তে শুরু করেছিল, ঠিক তবে থেকেই মকর রাশির জাতক জাতিকারা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে পড়েছিলেন, সেই সমস্ত দিকের এরপর শুভ পরিবর্তন ঘটতে চলেছে আজ থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সময়কালের মধ্যে। কেন এই সময়কালের মধ্যে মকর রাশি হিসাবে কে ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি এবং রাশিপতি শনি মহারাজ মকর রাশি হিসাবে কে 2025 সালের সর্বশেষ নক্ষত্রগত ট্রানজিট করছেন এবং শনি মহারাজ আগামী 32.5 বছরের জন্য মকর রাশিকে পরিত্যাগ করে দিয়ে চলে যাচ্ছেন মীন রাশিতে, যার ফলে মকর রাশির ক্ষেত্রে 7.5 তৃতীয় চরণটিও সম্পূর্ণরূপে মুক্তি পেতে চলেছে। তাই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে কিছু বিশেষ বিশেষ জায়গায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। এই সময়কালের মধ্যে আপনার রাশির দশমভাবে প্রবেশ করতে চলেছে দেবগুরু বৃহস্পতি, ষষ্ঠে থাকছে গ্রহে যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বৃহস্পতি সন্তান প্রাপ্তির জায়গায় দৃষ্টি প্রদান করতে চলেছেন। এরই পাশাপাশি মঙ্গল, শুক্র এবং সূর্যের ট্রানজিট ঘটছে মকর রাশির সাপেক্ষে, যার কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট দূরত্বের সৃষ্টি হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে সমস্ত মানুষজনরা ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে পুনরায় আরও একবার সম্পর্কগুলি জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির সাপেক্ষে। মকর রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো জায়গায় কাজের ক্ষেত্রে কাজে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন, কাজের ক্ষেত্রে প্রচুর চাপ, প্রচুর প্রেসারের কারণে অনেকে হয়তো কাজ ছেড়েও দিয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন করে পুনরায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কাজের ক্ষেত্রে যে প্রেসার ছিল, টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল, সেই জায়গা থেকে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন, কাজের প্রেসার অনেকটাই কমে যাবে কিংবা নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে মকর রাশি হিসাবেকে 7.5 এই শেষ চরণে। মকর রাশির পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন বা কোনো রকম হায়ার স্টাডিজের সাথে যুক্ত রয়েছেন, মোটামুটি সাধ্যমতো যারা চেষ্টা করেও কিন্তু এতদিন সফলতাগুলি অর্জন করতে পারেননি, কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী যথার্থ ফলাফল অর্জন করতে পারেননি, তাদের ক্ষেত্রে সেই জায়গায় কিছু অনুকূল পরিবর্তন, কিছু শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এতদিন ধরে আপনার ভাগ্যের জায়গায় কেতু ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করার কারণে ভাগ্যের সহায়তা, ভাগ্যের সাপোর্ট একদমই পায়নি মকর রাশির মানুষরা, তবে সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। কোনো রকম পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষায় যদি বসেন এই সময়কালের মধ্যে, তো হিউজ পরিমাণ জয়লাভ করার পথে শুভ পরিবর্তন, কিছু শুভ সময় আসতে চলেছে মকর রাশির জন্য। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার পঞ্চমপতির দশম ভাব, যার মারফত বিদেশ যাত্রার পথে বেশ কিছুটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে আপনি এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক, এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হোক কিংবা রাজ্যের বাইরে বা দেশের বাইরে গিয়ে চাকরি করে অর্থ ইনকাম বা মুনাফা লাভের পথে চেষ্টা চরিত্র করছিলেন, সেই জায়গায় নানান বাধা, নানান সমস্যা মাঝে মধ্যেই ডিস্টার্ব সৃষ্টি করেছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে এবং দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে মুখিয়েছিলেন, যে অপেক্ষায় ছিলেন, সেই সমস্ত সমস্যার ক্ষেত্রে এরপর সমাধান পেতে চলেছেন মকর রাশির জাতক জাতিকারা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করেন, লটারি, শেয়ার মার্কেট, ফাটকা জায়গা কিংবা কোনো রকম মিউচুয়াল ফান্ড কিংবা বিজনেসের ক্ষেত্রেও কোনো ইনভেস্ট করেন, ইনভেস্টের জন্য সময়কালটি আপনাদের জন্য ভীষণভাবে শুভ আসতে চলেছে। কেন আগামী মাঘী পূর্ণিমার দিন থেকেই সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করতে চলেছে, যার কারণে দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ কিংবা যারা পূর্বে কোনো জায়গায় বিনিয়োগ করে রেখেছেন, তারা সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করা বা শুভ ফল প্রাপ্তির কিছু শুভ সময়, কিছু অনুকূল পরিবর্তন আসতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যেই মঙ্গল আপনার রাশির অষ্টমে থাকার কারণে এতদিন ধরে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা, নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছিল, এরপর সেই জায়গাটা থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। আপনার রাশি সাপেক্ষে সপ্তমে গোচর, অষ্টমপতির এবং
একাদশে বৃহস্পতির ট্রানজিট, যার কারণে স্বাস্থ্যগত সমস্যার দিক থেকে একটা সম্পূর্ণরূপে ডেভেলপ পেতে চলেছেন। এরই পাশাপাশি বিবাহ দাম্পত্যের জায়গায় যে বাধাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যেই অর্থাৎ আজ থেকে আগামী 25শে ফেব্রুয়ারি 2025-এর মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে মকর রাশির সাপেক্ষে। কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গিয়েছিলেন, প্রতারিত হয়েছিলেন, কিংবা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গিয়েছিলেন মকর রাশির মানুষরা, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে এসে সেই জায়গা থেকে তাদের মুখে এরপর যোগ্য জবাব দেওয়ার প্রকৃত সময় আসতে চলেছে, প্রকৃত সুযোগ আসতে চলেছে মকর রাশির সাপেক্ষে। সমাজে যে এতদিন মান সম্মান হারিয়ে ফেলেছিলেন, অবহেলার পাত্র বা পাত্রী হয়ে উঠেছিলেন, কিংবা শ্বশুর বাড়ির তরফ থেকে, সমাজের তরফ থেকে, কিংবা পরিবার পরিজনদের মানুষজনদের কাছে নানা রকম তুচ্ছ তাচ্ছিল্য বা অবহেলার মানুষ হয়ে উঠেছিলেন, সেই জায়গা থেকে আপনার রাশি সাপেক্ষে সময় কিন্তু আপনার জন্য শুভভাবে অনুকূলভাবে আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে চাইছিলেন, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো অনলাইনে ওয়েবসাইট চ্যানেল পরিচালনার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও সময়কালটা এরপর ভীষণভাবে শুভভাবে আসতে চলেছে। সেই জায়গায় আপনার বিজনেসের ক্ষেত্রে গ্রোথ বৃদ্ধি পেতে এবং আর্নিং বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের জন্য। এরই পাশাপাশি লটারির জায়গায় আসছে কিছু শুভ পরিবর্তন। এই মুহূর্তে দাঁড়িয়ে লটারির জায়গায় যদি লটারি কাটেন, আপনাদের শুভ সংখ্যাগুলি থাকবে 14, 34, 37, 58, 92, 006, 63, 53, 001 এবং 99। এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি আপনার রাশি থেকে সবথেকে বড় যে পরিবর্তনটি আসতে চলেছে সেটা হল প্রেমের জায়গায় থাকছে কিছু শুভ পরিবর্তন। এতদিন ধরে যে ইগো, অভিমান, রাগ বৃদ্ধি পেয়ে যাচ্ছিল, প্রেমের জায়গায় কোনো রকমভাবে আপনি স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না, নানা রকমভাবে ঝগড়া অশান্তি, তর্ক বিতর্ক, অভিমানগুলি বেড়েই চলেছিল, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে। অনেকের ক্ষেত্রে যাদের প্রেমের মধুরতা বজায় রয়েছে, প্রেম থেকে বিবাহ করতে চান কিন্তু বাড়ির মানুষজনদিকে জানাতে পারছিলেন না, তাদের জন্য সময়কালটি এরপর ভীষণভাবে ভালো যেতে চলেছে। এই সময়কালের মধ্যে জানান অনেকটাই শুভ ফল পেতে চলেছেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা। অন্যদিকে আপনার পঞ্চমপতির দশমে প্রবেশ, যার মারফত আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে। ঋণ মুক্তির পথে থাকছে কিছু বেনিফিশিয়ালি পরিবর্তন, কিছু শুভ পরিবর্তন। দীর্ঘদিন ধরে যারা ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যাবে। এরই পাশাপাশি আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, অর্থ ইনকামের পথে কিছু বাধা, কিছু সমস্যা, প্রবলেম এতদিন ফেস করতে হয়েছে, সেই জায়গার বাধা, সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটে যেতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জন্য। এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে শুভ বার হলো বৃহস্পতি, শুক্র, শনি এবং রবিবার। এবং সোমবারটি আপনার রাশির জন্য শুভ বার হিসাবে মকর রাশির জন্য বিবেচনা করা হয়। ধন্যবাদ। জয় শনিদেব, জয় হনুমান। আমাদের RNB রাশি